প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবছর আগামী জুন মাসে এমন 10টি রাত আছে যে রাতগুলি 10,000 মাস থেকে উত্তম। এই 10 দিন এবং 10 রাতের কি ফজিলত, কি আমল করবেন, আজ বিস্তারিত আলোচনা করব। প্রত্যেক ঈমানদারের জন্য এই 10টি রাতের ফজিলত ও আমল সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা এই রাতগুলির কসম করেছেন। আল্লাহ তাআলা যখন কোনো কিছুর কসম করেন তা কেবল তার শ্রেষ্ঠত্ব ও মর্যাদাই প্রমাণ করে, কারণ মহান সত্তা শুধু মহা গুরুত্বপূর্ণ বিষয়েরই কসম করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফজরি, শপথ ফজরের, ওয়ালায়ালিন আশরিন, শপথ 10 রাত্রির, শপথ তার। এ আয়াতে কসম 10 রাতের বলে জিলহজের দশকের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এটি সকল মুফাসসিরগণের মত। এই জিলহজ মাসে দিন পরিপূর্ণতার ঘোষণা সহকারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। ইসলাম পরিপূর্ণ দিন বা জীবন ব্যবস্থা। আল্লাহ পাক কোরআনে মজিদের ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণতা দিলাম, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। জিলহজের এই দিনগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন। যেমন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পৃথিবীর দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনগুলো হলো দশকের দিনসমূহ, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন। জিজ্ঞাসা করা হলো, আল্লাহর পথে জেহাদেও কি এর চেয়ে উত্তম দিন নেই? তিনি বললেন, আল্লাহর পথে জেহাদেও এর চেয়ে উত্তম দিন নেই। এই দিনগুলোতে সব মৌলিক ইবাদতগুলির সমাবেশ ঘটে। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তার ফতহুল বারি গ্রন্থে বলেন, জিলহজের দশকের বৈশিষ্ট্যের কারণ যা প্রতীয়মান হয় তা হলো এতে সকল মৌলিক ইবাদতের সন্নিবেশ ঘটে, নামাজ, সিয়াম, সাদাকা, হজ ইত্যাদি। অন্য কোনো দিনে এতগুলো ইবাদতের সমাবেশ ঘটে না। জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে 10 তারিখ পর্যন্ত যতদিন সম্ভব নফল রোজা রাখা আর রাতের বেলা বেশি বেশি ইবাদত করা, যথা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, তওবা, ইস্তিগফার, রোনাজারি ইত্যাদি ইবাদতের মাধ্যমে রাত কাটাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের 10 দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়। সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। অর্থাৎ প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার ন্যায়, আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের ন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের 10 দিনের ইবাদতের চেয়ে দুনিয়ার অন্য কোনো দিনের ইবাদত মহান আল্লাহর নিকট অধিক প্রিয় নয়। কোরবানির মাসে বা জিলহজ মাসে নখ ও চুল কাটা এবছর আগামী 7 জুন থেকে হয়তো জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের চাঁদ উঠলে যারা কোরবানি করবেন তারা এবং যারা কোরবানি করবেন না তারা নখ, চুল, অন্যান্য অবাঞ্ছিত পশম কাটবে কি কাটবে না এ ব্যাপারে আজ আলোচনা করব। যারা কোরবানি করবেন তাদের ব্যাপারে ইবনে মাজাহ শরীফের 3149 নং হাদিস উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলেন, যখন জিলহজ মাসের প্রথম দশক শুরু হয় এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা রাখে, সেই জন্য তার চুল ও শরীরের কোনো অংশ না কাটে। আর যারা কোরবানি করবে না তাদের জন্য হাদিস হলো আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে কোরবানির দিবসে ঈদ পালনের আদেশ করা হয়েছে, যা আল্লাহ ও এই উম্মতের জন্য নির্ধারণ করেছেন। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কাছে শুধু একটি মানিহা থাকে, অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুগ্ধদানকারিনী ওটনি, আমি কি তা কোরবানি করতে পারি? নবীজি বললেন, না, তবে তুমি চুল, নখ, মোচ কাটবে এবং নাভির নিচের পশম পরিষ্কার করবে, এটাই আল্লাহর দরবারে তোমার পূর্ণ কোরবানি বলে গণ্য হবে। এই দুইটা হাদিসের প্রথম হাদিস দ্বারা জানতে পারলাম যারা কোরবানি করবেন তারাও নখ, চুল কাটবে না এই 10 দিন। আর দ্বিতীয় হাদিসে জানতে পারলাম যারা কোরবানি করবেন না তারাও জিলহজের 10 দিন নখ, চুল এসব না কাটলে, কোরবানির দিন কাটলে সে পূর্ণ কোরবানির সওয়াব পাবে। তাছাড়া জিলহজের 9 তারিখ একটি রোজা রাখলে 1 বছর আগের, 1 বছর পরের মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
আল্লাহ তাআলা এই জিলহজের প্রথম দশকের প্রথম 10 দিনের এই গুরুত্বপূর্ণ দিন এবং রাতের আমলগুলি আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। আমিন।